মহিলা বলতেছে আমি না গো, আমি হইলাম দুনিয়ার এমন নির্যাতিতা স্ত্রী, আমি হইলাম এমন একটা নির্যাতিতা স্ত্রী। আমার স্বামীর আমি এমন ভাবে ডাকছি, কিন্তু আমার স্বামী আমারে আমার স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, নবী ডাকতে দিত না, নামাজ পড়তে দিত না। এরপর আমি আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করেছি। আমি এমন ভাবি রাতের অন্ধকারে আমার স্বামী কখনো বাড়িতে আসবে, এর আগে আমি আল্লাহর বন্দনা গাইছি। আমার স্বামী যখন ঘুমায়া গেছে, আমি গভীর রজনীতে আল্লাহর শান গাইছি, গভীর রজনীতে আমি আল্লাহর প্রেমের গান গাইছি। কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই, মারতে মারতে শিকল দিয়ে আমার আঘাত করছে। আমার স্বামী আমারে একদিন ডাক দিয়া বলে, হে পাগলনি, তোমারে বলছি তুমি আল্লাহর নাম নিও না, এরপরে তুমি নেও, এত যে মারি তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে বলে, স্বামী আপনার হাজার হাজার মাইরের চাইতে আমার জিহ্বার মধ্যে পিঠের মধ্যে হাজার আঘাত করতে পারেন, কিন্তু আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর জিকিরটা বড় মজা লাগে, মজা লাগে, মজা লাগে। ওই আমিনা বলেন, কে গো তুমি? ওই মহিলা কয়, আমিনা শুনেন আমি কেমন নির্যাতিতা স্ত্রী একটু শুনেন। আমার স্বামী আমাকে মারার জন্যে হাতের মধ্যে বান দিছে, পায়ের মধ্যে বান দিয়া খেসরাইয়া খেসরাইয়া একটা চুলার দিকে নিয়ে যাইতেছে। চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে, কড়াইয়ের মধ্যে একেবারে ভর্তি কইরা তেল দিয়া দিছে। ওই তেলের মধ্যে আমারে ফালাইয়া দিব। যখন আমার স্বামী লাকড়িগুলা গুছাইতেছে, তেলগুলা কড়াইয়ের মধ্যে ডালতেছে, আমি বুঝা ফেলাইছি আমার স্বামী তো বেঈমান, আমার স্বামী তো কাফের, আমার স্বামী তো আমারে আগুনে ফালাইয়ে দিব, কড়াইয়ের মধ্যে তেল ডাইলা নিচে আগুন ধরাইয়া দিব। ওই মুহূর্তে ওই পাগলনি আমার আল্লাহর এক, যার কেউ নাই তার কে আছে, আর জবান খুলে কন্যা তার কে আছে, ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ঈমানের মালিক হলো তুমি, তুমি আল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এই আমি পাগলনি ডাক দিয়া আমি না গো, আমার স্বামী আমার হাত পা বাইন্দা তেলের মধ্যে নিয়ে যাইতেছি। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বললাম, ও আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, তুমি আল্লাহ হইলা ঈমানের মালিক। আমার স্বামী যদি আগুনের মধ্যে ফালাইয়াও দেয়, আগুনের মধ্যে যদি ফালাইয়াও দেয়, আমি দরকারে আগুনে জ্বলতে জ্বলতে শেষ হইয়া যাবো, কিন্তু আমার অন্তর থেকে যাররা পরিমাণ ঈমান তুমি ধ্বংস কইরো না, ঈমান হারা কইরা আমারে মরণ দিও না। আপনারা খুশবাসের মানুষ, জবানটা কইলা কোন, যার কেহ নাই তার কে আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে তা আমল করা তৌফিক দান করে, বলুন আমিন। আমার পূর্বে ওলামায়ে কেরাম অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেছেন। আমি আপনাদের এলাকায় যতটুকু আমার মনে পড়ে স্কুল মাঠেও এসেছিলাম, কলেজ মাঠে রমজানে। আপনাদের খেদমতে আমি আজকে একটু বলতে চাই, এই খুশবাস কাদরিয়া গাউসিয়া দরবার শরীফে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল যা করা হয়েছে তার দ্বিগুণ মানুষ হয়েছে, ঠিক কিনা বলেন? এতেই প্রমাণ হয়ে যায় আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। যারা বলে আমরা নাকি জশ্নে জুলুসে জিলাপি খাইবার লাগা জশ্নে জুলুস করি, যারা বলে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য জুলুস করি, আসলে এই জুলুস সম্পর্কে তাদের আইডিয়া নাই। কারণ এত হাজার হাজার লোক হয় কিসের জিলাপি? পুরা বড়ুয়া থানার সব দোকান মিল্লা যদি জিলাপি বানা, এরপরও দিয়া শেষ করন যাইতো না। কথা কন ঠিক না? এই জন্য এদের আইডিয়াটাকে
এদের কনসেপ্টগুলো নোংরা। আচ্ছা বলেন তো, আজকের মাহফিলে যদি মাহফিলের পরে তাবারক দেওয়া হয়, জিলাপি দেওয়া হয়, খাইলে কি গুনাহ হবে? তো জুলুসের পরে খাইলে কি গুনাহ হবে? তো এগুলো নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার মানেই হলো এরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। কথা বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও পালন করে, সিরাতুন নবী আমল করে। কথা বলেন ঠিক না ঠিক? আর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস উদযাপন করা, অনেকে আমার কাছে দলিল চায়। আরে বেটা, দলিল তো চাইছে ইবলিশ। কথা কোন ঠিক না বেটি? ইবলিশ তো এমন বারবার দলিল চাইতো, আল্লাহ যে এক, দলিল দাও, আল্লাহ যে এক, দলিল দাও। তখন আল্লাহ পাকের হাবিব বন্ধু যখন বলে দিচ্ছেন বিনা দলিলেই আল্লাহ এক, ঠিক কিনা বলেন? তো পাগলা, সব জায়গায় দলিল খুঁজিস না। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে, আমার নবীর শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস উদযাপন করা, র্যালি করা, আনন্দ মিছিল করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। আর ওরা মনে করে আমরা শুধু 12 তারিখই বুঝি জুলুস করি। সারা জীবন আমরা ফতোয়া দিছে 12 রবিউল আউয়াল জুলুস করা বেদাত বেদাত বেদাত। এখন যে 13 রবিউল আউয়াল জুলুস হয়, এখন যে 1 তারিখে জুলুস হয়, 2 তারিখে জুলুস হয়, 3 তারিখে হয়, 4 তারিখে হয়, তোরা যতই গাইতে থাকবি আমরা ততই করতে থাকবো। আমার আলা হযরত বলছেন, নবীর ইশক গাওয়া হলো আশিকের কাজ, আর নবীর ইশকের আওয়াজ কণ্ঠ শুনে বেজার হওয়া বেঈমানের কাজ। এই জন্য আমার আলা হযরত বলছেন, তোমরা গাইতে থাকো আর তারা জ্বলতে থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের স্বাগত রেলি এখনো চলে। ইনশাল্লাহ আমরা শুধুমাত্র পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল শুধুমাত্র রবিউল আউয়াল মাসেই করি না। খবর নিয়ে দেখবেন সারা বিশ্বে প্রতিদিন ঈদে মিলাদুন নবীর আলোচনা চলছে। কথা বলেন ঠিক কিনা ঠিক? তো আমরা সুন্নি যারা মিলাদুন নবীতে জশ্নে জুলুস পালন করি আর সিরাতুন নবী আমল করি। কথাটা ঠিক কিনা? তো মিলাদুন নবীতে জশ্নে জুলুস করা, যেই তারিখে যেই রাত্রে আমার নবী এসেছেন, ইবনু হাফিজুল হাদিস ইমাম কুস্তলানী রহমতুল্লাহ আলাইহি তার তদীয় গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়াতের মধ্যে বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রে দুনিয়াতে শুভ আগমন করেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। কিভাবে উত্তম? তিনি 3টা কারণ ব্যাখ্যা করেছেন। রমজানকে বলা হয়েছে শাহরুল্লাহ, আর আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আমার যুবক ভাইরা একটু খেয়াল করেন, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করাটা যতটুকু সওয়াব, এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাস এবং এহসান কিংবা রহমত। আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নয়, আমার নবীজি গোটা কুল কায়নাতের জন্য রহমত, সব নবীদের জন্য নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই এই জন্য ইমাম কুস্তলানী রহমতুল্লাহ বলছেন, রবিউল আউয়াল অর্থাৎ 12 তারিখ, যেই তারিখে নবী দুনিয়াতে এসেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম। এখন প্রশ্ন হলো, হুজুর রমজান তো এটা কোরআন নাজিলের মাস। আরে বেটা, সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না? কোরআন নবী যদি না হইতো রমজান কি হইতো? নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো? নবী যদি না হইতো ঈদুল জুমা হইতো? নবী যদি না হইতো ঈদুল আরাফা হইতো? নবী যদি না হইতো ঈদুল আজহা হইতো? তাহলে যার দ্বারা পৃথিবী যাকে উসিলা করে সারা পৃথিবী সৃজন হয়েছে, সেই নবীর দাম কম না বেশি?
আর বড় করে বলেন কম না বেশি? এই জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তাইলে আমরা নিরঙ্কুশ ভাবেই বলতে পারি যে পবিত্র ঈদে মিলাদুন্নবী আসলে আশিকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে, ঠিক কিনা বলেন আমার বাবারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওরা তো মিলাদুন্নবীর দলিল পায় না, ওরা যদি নবী পাকের শানের আয়াতগুলো রিসার্চ করত তাহলে মিলাদ কি জিনিস তা বুঝে যেত। যেমন একটা আয়াত যদি তারা অনুধাবন করত, ওয়ারাফানা লাকা যিকরাক, মিলাদুন্নবী বুঝে যেত। আরেকটা আয়াত যদি ফলো করত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, তাইলে মিলাদ বুঝে যেত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তারা মিলাদ বুঝে যেত, ঠিক কিনা বলেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত যদি বুঝতো তাহলে নবীর মিলাদ বুঝে যেত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত যদি বুঝতো মিলাদুন নবী বুঝে যেত। কথা বলেন ঠিক কিনা বলেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াত যদি বুঝতো তাহলে মিলাদুন নবী বুঝে যেত। এজন্য ওরা বুঝে না কেন জানেন? ওরা তো ডলার খাইয়া কালার পাল্টায়, মাল খাইয়া টাল হয়ে যায়, বান্ডেল পাইলে হক কথা বলা ভুলে যায়। এরা হলো ইবনে আব্দুল হক নাজদির উত্তরসূরি, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার বাবারা, আপনারা কি রাগ করতেছেন? নবীর দুশ্মনদের কি চুমা দিব, সালাম দিব, বিয়া দিব, বিয়া করব, জানাজাত যাব, কবরস্থানে যাব? এটা কি সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? ওয়ালা তাকুম আলা কবরিহি, যারা মুখে এক কথা বলে অন্তর আরেকটা রাখে, ওরা চেয়ার পাইলে সব বুইল্লা যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার নবীর শুভ আগমনে প্রেমিকরা খুশি হয়। আমরা গরিব হতে পারি, তুচ্ছ হতে পারি, নিকৃষ্ট হতে পারি, তুচ্ছ হতে পারি, জীর্ণ হতে পারি, শীর্ণ হতে পারি, নগণ্য হতে পারি, মোস্তফাকে অনন্য হিসাবে আমাদের হৃদয়ে ধারণ করি। খুশবাসের মানুষ, নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী এই মাহফিল আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আরে বেটা, বাঁচলে বাঁচানোর মতো বাঁচো। এদের ভয়ে যদি হক কথা বলা বন্ধ করে দেন, মালিকের দরবারে বরাক বাস খাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর যারা রাহমাতাল লিল আলামিন, এটা কার কথা? আমার নবী শুধুমাত্র মানব কুলের রহমত না, কুল কায়নাতের রহমত। এই রহমত পেলে আনন্দ করো, ফজল পেলে আনন্দ করো। এটা কার কথা? আল্লাহর কথা। এ আমার খুশবাসের বাবা দিরা গো, ও বড়ুরার বাবারা, নবীর আগমনে খুশবাসে আজকে খুশবু এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকের চেহারা কালা, মাঝে মাঝে কিছু ডাবলিউ বইছে। আমার ওয়াজ কুট করে নিয়ে আহের বাপ পাইত্রে দেখাইতো, তাহিরি কি ভাগ্যা যাওয়াই না ফিরার। আরে জেল হইলে ফাঁসি হইলে হইব, নবীর মহব্বতের পথে থাকবো। কথা বলে আরে কথা কোন ঠিক না বেটে? আমি কি বাপের ক্যানভাস করতে আইছি? আরে যেই চাঁদে নবী আসছে, আরে কেমন উম্মত রে আমরা, এই পাষাণের দল, কেমন উম্মত আমরা, যেই নবীর আগমনের মাসে আমাদেরকে আনন্দ মিছিল থেকে বেদাতের ফতোয়া দিয়ে দূরে সরিয়ে রাখতে চাও। তোমরা মুস্তাফার দামান থেকে অনেক দূরে ছিটকে পড়ে গিয়ে জাহান্নামের অথই সাগরে পড়ে যাবে। কথা বলো তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তাইরি সাহেব এগিয়ে চলো, আমরা আপনার সাথে। আল্লাহু আকবার, জোরে বলো। এবার 12 তারিখে জুলুস হইবনি, 6 তারিখে জুলুস, মহা জুলুস হইবনি ইনশাআল্লাহ। কোনা কি লেগে রে আমার ফুলাফান্ডি কইরে, এই ফুলাফান্ডি কই ডাক দিলে মাঠে ভাবা যাইবনি, সরোয়ার্দী উদ্যানে ভাবা যাইবনি। আরে 6 তারিখে আমরা সারা বাংলাদেশকে সরোয়ার্দী উদ্যান বানাই দিব। কথা কোন ঠিক না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওরা যতই
যতই আমাদেরকে ফতোয়া দিবে, এই ফতোয়ার দ্বার আমার দাদাও দাঁড়ে নাই, বাপেও দাঁড়ে নাই, আমরা ধরতাম, আমরা জীবত ধরতাম না। জুলুস চলছে চলছে। আমার যুবক ভাইয়েরা, বুঝে ফেলছি আজকে তুলনামূলক গরমটা বেশি, কিন্তু গরম বেশি হলে কি হবে? প্রেমের আগুন হে দয়াল জল দিলে নিবে না। আব্বা এটা একটু ফরে কমো বাজান, আমার একটু ওয়াশটি। আরে বুঝছি নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। বাজানা আপনাদের কষ্ট হইতেছে? আমি যে বড়রাতে বেশি আসি, আপনারা কি রাগ করেন? আবারও যদি আসলে কি রাগ করবেন? বাজান কয়েকটা দিন চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম থেকে আইসা বাড়িতে গেছি, বাড়ি থেকে আবার আসছি। কালকে সকাল 11টা আমার সাংগঠনিক প্রোগ্রাম, আবার রাত্রে আমাদের গ্রামের খাস মাহফিল। তবে একটা কথা বলতেছে বাজান, নবী যে এই রবিউল আউয়াল মাসে আইছে, আমরা কি খুশি না? ও আলহামদুলিল্লাহ কন্যা কি লেগে সকল ঈদের, আর সকল ঈদের ঈদে মিলা, এতে কোনো সন্দেহ। অনেকে বলে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া বলে নবী হইছে। বলে কি? সে বলে কি? সে বলে কি? আজকে আমরা খুশবাসের মানুষ অনেক খুশি, কারণ ঈদ আসছে। শোনেন, ঈদে মিলাদুন্নবীতে নতুন জামা দরকার আছে না নাই? ভালো পতাকা দরকার আছে না নাই? খুশবাসের মানুষ গায়ে খুশবু লাগানোর দরকার আছে না নাই? আতর লাগাবো, ঠিক কিনা বলেন? পাঞ্জাবি পরাইয়া দাও, এটা কথা আছে না? এটি মনে হইলে ফরক মনে। আজকে মোটামুটি গুছাই আইছি, একটু ক্লান্ত, তারপরও বলতেছি আর কি। বলেন মারহাবা করেন। গভীর মনোযোগ, না কথা বলবেন না প্লিজ। আমি কিন্তু আবার মেজাজের মানুষ, চিনেন না আমারে? আমি আগে ভালোবাসা দেই, তারপরে শাসন করি। একদম হাসাহাসি নয়, কথা চলবে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূর এসেছে। মা আমেনা বলে 11 তারিখ দিবাগত রাত্রে শবে সাদিকের টাইম 12 রবিউল আউয়াল আমি সেই নূর দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে দেখেছি। আর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে শুই হারায় ফেলছিলাম। অন্ধকারের কারণে ওই শুই আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে ঘরের ভিতরে রাহমাতুল লিল আলামিন যখন ঢুকলেন, আমার নবীর কপাল মুবারকের নূর মুবারকের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর আমি অন্ধকারের ভিতরে নূরের আলোর কারণে হারানো শুই আমি খুঁজে পেয়েছি। ও বন্ধু, প্রমাণ 3টা পেয়ে গেছি। আল্লাহ বলে, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলেন, সেই নূর আমি দেখেছি। আর নবীর স্ত্রী বলেন, নবীর নূরের আলোতে হারানো শুই আমি খুঁজে পেয়েছি। ওই আয়েশা তো সেই আয়েশা যাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন,
আপনি বলুন না নবীর চেহারা মোবারকটা কেমন ছিল, নবী কেমন সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কেমন সুন্দর ছিল জানোনি? আমার নবী যদি রাতের বেলা নবীর নূর মুবারক নিয়ে আকাশের চাঁদের আলোর সামনে যেত, নবীর নূরানী সুরতের নূরের আলোতে আকাশের আলো সাথে সাথে হার মেনে যেত। ও আয়েশা, আপনি আরো বলুন না নবী আরো কেমন ছিল? আমার নবী যখন মুস্কে হাসি দিত, নবীর নূরানী দন্ত মুবারকের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যেত। এবার বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানতে চেয়েছো নবীর চরিত্র কেমন ছিল। গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। কোরআনের মধ্যে যার জবর পেশের মধ্যে যেমন ভুল নাই, আমার নবীর চরিত্রের ভিতরে চুল পরিমাণ কলঙ্কের দাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বন্ধু গো আপনি বলে দিন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই তারা যেন আনন্দ করে। এক রাওয়ায়াতে এসেছে ফজল মানে হলো এলেম, আরেক কিতাবের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। আর ওয়া বিরহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। আপনারা জবান খুলে কন, আমার নবী কি রহমত না গজব? বলেছেন কে? এই রহমত পায়া যারা আনন্দ করতে মনে চায় না, এরা নিঃসন্দেহে আমার নবীর শাফাত পাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমত পেলে আনন্দ করো। তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, আমার সাথে কণ্ঠ মিলাইয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বড়রার মানুষ, আল্লাহ আমরারে বড় মায়া কইরা বানাইছে, বানাইবার আগে বন্ধু নবীরে সাজাইছে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিত চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দড়ি, আয় গো সময় যায়। পড় দুরূদ নবী মুস্তাফায়, পড় দুরূদ নবী মুস্তাফায় গো সময় যায়। পড় দুরূদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে ইয়াবে আল্লাহ গজাতে সৃষ্টি করলেন তাম আমার ওই দানা করিত অন্ধকারে নবী মুস্তাফা। আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু আমার আল্লাহ কই যেই সময় আরশ নাই, যেই সময় নাই তুই না আজকে চাই, আরে
আমার নবী মান নাই নাই এনার এনার দমের যখন অস্তিত্ব না তখনও আছে নবী ছিলেন না বিজ্ঞান আমি নবী আমার পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবীর পরে নবী আসবে এরা কাদিয়ানি, এরা কাফের, এরা বেঈমান, এরা অমুসলমান। কথা বলেন। নবীর পরে নবী নাই, নবীর পরে সংসদে আইন চাই। এখন তো সংসদই নাই, আইন হইব কই? সব আছে শুধু মব ভায়োলেন্স, শুধুমাত্র প্রতিশোধের আগুন জ্বলছে বাংলাদেশে। এই প্রতিশোধের অনলে পড়ে দেশ ছাই হয়ে যাবে, কিন্তু দেশের আর দেশের মানুষের কোনো লাভ হবে? সেখান থেকে ফিরে আসো বন্ধু। প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। মিলেমিশে থাকো, দেশটা সুন্দর করে সাজাও। আজকে ওই সমস্ত মৌলবীদের জন্য আমার দুঃখ হয়, ওই মৌলবীরা এখন আর দুর্নীতির ওয়াজ করে না, ওই মৌলবীর এখন সুদের ওয়াজ করে না, ওই মৌলবীর এখন ঘুষের ওয়াজ করে না। চেয়ার চেয়ার জারণ চেয়ার, যখন যে আসবে তার থেকে বান্ডেল খাওয়ার ধান্দা। কথা বলেন ঠিক না বেঠে? আমার দুঃখ হয়, আমার কষ্ট হয় তাদের জন্য। ওরা কি জবাব দিবে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। ফলাফান্ডি করি শান শুনলে কি আপনার ভাল লাগে নাকি? মাশাআল্লাহ। আস্তে 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 তোমরা আমি অক্ষরে অক্ষরে চিনি, এই জন্য আগে একটু ওয়াশটা কইরা লই, এরপর ইনশাল্লাহ যেদিকে যাই জামু ইনশাআল্লাহ। এই শানের অর্থটা একটু খেয়াল করেন। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এ বাবা, হায়াত কি আইতাছে? পুষ্করিণীর মধ্যে হাঁসের বাচ্চা ছাড়ছে সকালবেলা, সন্ধ্যাবেলা বাচ্চার ঘরে আসে না, মালিকে পুষ্করিণীর পার যায়া কোনা কানায় জুবরির মধ্যে তালাশ করে কয় সুই সুই। হাঁসের প্রতি মালিকের কত মায়া, কথা কোন ঠিক কি? হাঁসের প্রতি মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া করে আমার আল্লাহ আঙ্গুরে বানাইছে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি লোকে তোমায় কি বলিবে। রইল দয়ালে রে আমরি ডাক দিলে না মুহে, ডাক
আল্লাহু আকবার। যুবক যদি ঘরের মধ্যে না আসে, সন্ধ্যাবেলায় মালিক জুবরি জাবরির মধ্যে যদি মুরগির বাচ্চার কণ্ঠটা শুনে মালিকের টের পায়, মায়া লাগে ওই যে বাচ্চা। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। চেহারার সঙ্গে আরেকটা চেহারা। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। ও বান্দা, এই পৃথিবীটাকে আমি মন মতো সাজাইছি। এই পৃথিবীর মধ্যে কিন্তু যা কিছু আমি বানাইলাম আমার বন্ধু নবীর উসিলা করে আমি বানাইলাম। ওই নবী রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে তাশরীফ। মা আমেনা বলেন, আমি সব দিন রাতের বেলা মানুষ তুলিটা আমার ঘরের মধ্যে বলেন, আপনি আমি কইলাম হযরত শরীয়তের আলো হইয়া গেছেন। আপনি কেন ঘরের মধ্যে এসেছেন? ওই আদম নবী আল্লাহ পাঠাই শুভ মা দুনিয়াতে নতুন না ফুরা সেলিব্রিটি আসল সেলিব্রিটি। গায়ে অ্যালার্জি। আমরা যখন এই পাগলা কয়ে আল্লাহু আকবার জোরে কর। নবীর মিলাদ কি নতুন না পুরান? ১৫০০ বছর আগে নাকি জনম জনম আগে? কে করেছেন? মা আমেনা বলেন, আমি দেখেছি আরেক মাসে মাতার চুলগুলা কুকুরানো আমার ঘরের মধ্যে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, কে গো? আমার ঘরের মধ্যে আপনি এসেছেন। মা আমেনার কাছে সেই লোকটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি কইলাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে মাসে মাসে নবীগণ আয়েশা আমার নবীর মিলাদের আলোচনা করতেছেন, মিলাদ নবীর আলোচনা করতেছেন, আমার নবীর শুভ আগমনের আলোচনা করতেছেন। মা আমেনা বলে, এই পৃথিবীর মধ্যে মানুষ যখন গর্ভবতী হয়, কোনো মহিলা যদি গর্ভবতী হয়, তার পেটটা ফুলে যায়, তার শরীরটা ভারী ভারী লাগে, তলপেটের মধ্যে ব্যথা হয়। কিন্তু আমি যতই মাসে মাসে 1 মাস 2 মাস
3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যতই আমি সংবাদ শুনি না কেন, কিন্তু আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতেছি না। দেখবেনি কেমনে? আমার নবী তো নূরুন আলা নূর। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মা আমেনা বলেন, আমি যখন একদম শেষ পর্যায়ে গণনা করতে করতে চলে এসেছি, একদিন রাতের বেলা মনে মনে আমি টেনশন নিয়ে ভাবলাম, দুনিয়ার মা বোনেরা সন্তানের সংবাদ পাইলে 10 মাস 10 দিন গণে, আমিও তো শেষ গণনা হয়ে গেছি। এখন যদি আমি সেই রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখতে না পারি, আমি যা দেখলাম তাকেই মিথ্যা হয়ে এই বাজারের মতো কথা বলতেছেন কেন? এটা কি আড্ডার দেওয়ার জায়গা? এই মিডিয়াম্যান, আপনার কথা বলতেছেন কেন? আপনার কথা বললে হবে কি? আপনার গল্প করতেছেন কেন? আমি কি আমার ক্যানভাস করতেছি? কিয়ামত পর্যন্ত মিলাদের ওয়াজ চলবে। নবীর মহব্বত সবসময় আমাদের কাছে ইমানের ধুলা লাগে। একদম নীরব থাকেন, খুব ধীরে ধীরে ওয়াজটা শুনবেন। কোন জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাই। মাঝে মাঝে খন্ড খন্ড কথা বলবে ইমানকে তাজা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেন? সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব ভুলতে পারি না, সব ভুলিব বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ওই নবীর আলোচনার সামনে কথা বলা যাবে? এই যখন শান গাইছেন কত মধুর লাগছে, তাহলে কথা বলা যাবে? একদম নীরব আমার দিকে তাকিয়ে থাকুন। বিদায় বেলায় চোখের পানি ফেলে বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। এই যে এই যে কথা না না, হ্যাঁ মা আমেনা বলেন কি আমাদের দেশে যখন বাচ্চা পেটে আসে মার তল পেটটা কি ভারী হয়ে যায় না বাবা? মানে আমার ওয়াজ কি বুঝতেছেন না আপনারা?
ভারী হয় না? সন্তান কি মার পেটে লাথি দেয় না? দিয়া কি ঘুম ভাঙে না? এবং খাবারের প্লেট নিয়ে খাইতে বসলে কি মার খাবার কি লাথি মাইরা কাইরা নেয় না? মার স্বাভাবিক চলাফেরা কি অস্বাভাবিক হয় না? মা আমেনা বলতেছেন, আমি তো মাসের পর মাস শোনার পরে চূড়ান্ত যখন হয়ে গেছে, তখন কি হয়েছে জানেন? তখন কিন্তু আমিও বুঝতেছি না যে কি ব্যাপার, পেটটা তো ভারী হইল না, ব্যথাও তো অনুভব করি না, কি শুনলাম কিছুই দেখতে পাইতেছি না, একটু টেনশনে পড়ে গেলাম। 12 মাস হইলে তো আবার চলতো না। এখন একটু চিন্তা করতেছিলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আরে বড় করে এখন না সুবহানাল্লাহ। পাখির রংটা কি বলছি বাবা? আমার মাথার মধ্যে কোন কালার পাগড়ি? জান্নাতের ড্রেসটা কি? না, এই যে সবুজ, এদিকে এই যে জান্নাতের ড্রেস হবে, জান্নাতের ড্রেস হবে, আরো ধরে জান্নাতের ড্রেস হবে। আচ্ছা বলেন তো, এমপি সাহেবের কবরের ড্রেস যেটা, রিক্সাওয়ালার ড্রেস কি লালটা? ড্রেসটা কি? সাদা। ড্রেসটা কি? সাদা। এবার জান্নাতের ড্রেসটা কি? আমার জীবন মরণ মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবে না আমার সঙ্গে। সুবহানাল্লাহ করে রে। তাহলে জান্নাতের ড্রেসটা কি? সবুজ। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আমার আর বুঝতে বাকি নাই, রাতের আধারে ঘরের দরজা জানালা সব দেওয়া, এরপরে পাখি ঢুকলো কেমনে আমার আর বুঝতে বাকি নাই যে আল্লাহর কুদরতি খেলা শুরু হইয়া গেছে। আর এই যুবক ভাইরা জোরে বলো সুবহানাল্লাহ, বলে না কেন? আল্লাহু আকবার। মৌলবীরা এই ওয়াজগুলা জানে, তারপর মাঠে বলে না। গভীর মনোযোগ। মা আমেনা বলে, গো আমি দেখলাম ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আপনারা খুশবাস এবং বরুরার গাছের ডালের পাখির ডানা কয়টা? আরো জোরে, আরো জোরে। আর মা আমেনা বলেন, আমি যখন গভীর রজনীতে দেখলাম আমার ঘরের ভিতরে পাখিটা ঢুকছে, ওই পাখির ডানা দেখলাম একটা, একটা ডানা যখন দেখেছি আমার আর বুঝতে বাকি নাই আমার মহান রবের কুদরতুল্লাহর কুদরতি খেলা আমি আমেনার ঘরে শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে মা আমেনা বলেন, এই পাখিটা গো আস্তে আস্তে আমার দিকে আসতেছে। আমার শরীরের মধ্যে পাখিটা ডানা দিয়া টাচ করছে। টাচ করতে দেরি আমার শরীরের চামড়ার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়েছিল। পাখির টাচ লাগতে দেরি আমার জ্বালা বন্ধ হয়ে গেছে। এরপরে আমার মনের জ্বালা বন্ধ হয় না। একটা হলো দেহের জ্বালা, আর একটা হলো মনের জ্বালা। আমি তাকে দেখছি আসমান থেকে পেয়ালা দুইটা আমার ঘরের ভিতরে ঢুকতেছে। আমার আর বোঝার বাকি নাই, আমার আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে আসমান থেকে দুইটা পেয়ালা আসছে। আমি দেখলাম একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা সুন্দর করে পান করে ফেললাম। ওই দুধ পান করতে দেরি আমার মনের জ্বালা দূর হইতে দেরি হয় নাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা জবান খুলে বলেন, মনের জ্বালা দেহের জ্বালা নিভাইবার মালিককে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আমি কই প্রেমের জ্বালা, এরা তো বুঝে না। আমি কই প্রেমের আগুন, আর ডাব্লিউরা মনে করে চুলার আগুন। ঠিক কিনা? এরা আমার শান বুঝে না। আরে বাবা, বনের আগুন ফানি দিলে নিবা জায়গা, মনের আগুন কি ফানি দিলে নিবে? যে এই কি তোমার সমস্যা কি? মাহফিলে আয় আবার বাড়ি মোবাইল টিপা লাগে। এটা সব টিকটক পার্টি, সব টিকটক পার্টি। আমার এই পোলা পান্ডি আজকে ঠিক আছে, মাশাআল্লাহ। বাবাজান, আপনারা কি হাসি তামসা কথা বলবেন? বলেন তো দেখি, প্রেমের আগুন আর
চুলার আগুন কি এক জিনিস? হ্যাঁ, চুলার আগুন পানি দিলে নিভা জায়গা, মনের আগুন পানি দিলে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। সবাই প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে পছঙ্গির লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা? কেউ কথা বলবেন না। কি আশ্চর্য! আজকে সবাই এসে বলছে কিশোর বয়সের বলা, এরা ঠিক আছে, মোটামুটি ব্যালেন্স আছে, কিন্তু এই সাইডটা একটা ব্যালেন্স কম। ব্যালেন্স লাগবে বাবা, সামনে যারা আছেন ব্যালেন্স লাগবে। মারহাবা কম। মা আমেনা বলেন, আমি দেখেছি এই পাখিটা আমার কাছে আসলেন, ডানা দিয়ে আমার টাচ করলেন, জ্বালা দূর হয়ে গেছে। আমি যখন দুধটা পান করছি আমার মনের জ্বালা শেষ হয়ে গেছে। একটা মানুষ যখন রোগ থেকে ভালো হয়, অসুস্থ থেকে ভালো হয়, মহান রবের শুকরিয়া আদায় করে। মা আমেনা বলেন, আমি একটু আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য চোখ দুইটা বন্ধ করে আমার আল্লাহরে ডাক দিলাম। যেই মাত্র ডাক দিয়েছি আমার আল্লাহর আমি বলছি, গো আল্লাহ, এত কুদরত তোমার দেখতেছি, এত জ্বালা সইতেছি, তুমি সব জ্বালা পানি কইরা দিছো। এইভাবে শুকরিয়া আদায় করতেছেন। মা আমেনা বলেন, আমি যেই মাত্র চোখটা খুললাম, খোলার পরে দেখলাম আমার সামনে আমার ঘরের ভিতরে সুন্দরী একটা নারী দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? আমার ঘরের ভিতরে এত গভীর রজনীতে কে গো? ওই মহিলাটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি হইলাম হযরতে মা হাওয়া। কই আপনি ঘরের ভিতরে কেন এসেছেন? কই আমাকে আল্লাহ পাঠাইছে, আপনার মাঝে যে রহমাতুল লিল আলামিনের সংবাদ এসেছিল, এই রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। ও বন্ধু, মা আমেনা বলেন, আমি দেখলাম আর একটা নারী দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? ওই মহিলা ডাক দিয়া বলে, আমার আপনি চিনেন না? আমি হইলাম দুনিয়ার ওই সময় ওই নারী, যেই নারীটা হলো নির্যাতিতা স্ত্রী। আমি এমন একটা স্বামীর ঘর সংসার করেছি, ওই স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, ওই স্বামী আমারে নামাজ পড়তে দিত না। ও খুশবাসের মা, ও বড়ুরার মা, এমন স্বামী পাইছো তুমি, আল্লাহর জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ স্বামী তোমারে বাধা দেয় না, জিকির করলে স্বামী তোমারে বাধা দেয় না। আর ওই মহিলা বলতে যাবে না, গো আমি হইলাম দুনিয়ার এমন নির্যাতিতা স্ত্রী, আমি হইলাম এমন একটা নির্যাতিতা স্ত্রী। আমার স্বামীরে আমি এমন ভাবে ডাকছি, কিন্তু আমার স্বামী আমারে মোল্লা, আমার স্বামী আমারে আল্লাহ ডাকতে দিত না, নবী ডাকতে দিত না, নামাজ পড়তে দিত না। এরপর আমি আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করেছি। আমি এমন ভাবি রাতের অন্ধকারে আমার স্বামী কখনো বাড়িতে আসবে, এর আগে আমি আল্লাহর বন্দনা গাইছি। আমার স্বামী যখন ঘুমায়া গেছে, আমি গভীর রজনীতে আল্লাহর শান গাইছি, গভীর রজনীতে আমি আল্লাহর প্রেমের গান গাইছি। কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই, মারতে মারতে শিকল দিয়ে আমার আঘাত করছে। আমার
স্বামী আমারে একদিন ডাক দিয়া বলে, হে পাগলনি, তোমারে বলছি তুমি আল্লাহর নাম নিও না, এরপর তুমি নেও, এত যে মারি তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে বলে, স্বামী আপনার হাজার হাজার মাইরের চাইতে আমার জিহ্বার মধ্যে, পিঠের মধ্যে হাজার আঘাত করতে পারেন, কিন্তু আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর জিকিরটা বড় মজা লাগে, মজা লাগে, মজা লাগে। ওই আমিনা বলেন, কে গো তুমি? ওই মহিলা কয়, আমিনা শুনেন আমি কেমন নির্যাতিত স্ত্রী, একটু শুনেন। আমার স্বামী আমাকে মারার জন্যে হাতের মধ্যে বান দিছে, পায়ের মধ্যে বান দিয়া খেসরাইয়া খেসরাইয়া একটা চুলার দিকে নিয়ে যাইতেছে। চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে, কড়াইয়ের মধ্যে একেবারে ভর্তি কইরা তেল দিয়া দিছে। ওই তেলের মধ্যে আমারে ফালাইয়া, তেলের মধ্যে আমারে ফালাইয়া দিব। যখন আমার স্বামী লাকড়িগুলা গুছাইতেছে, তেলগুলা কড়াইয়ের মধ্যে ডালতেছে, আমি বুঝা ফেলাইছি আমার স্বামী তো বেঈমান, আমার স্বামী তো কাফের, আমার স্বামী তো আমারে আগুনে ফালাইয়ে দিব, কড়াইয়ের মধ্যে তেল ডাইলা নিচে আগুন ধরাইয়া দিব। ওই মুহূর্তে ওই পাগলনি আমার আল্লাহর এক, যার কেউ নাই তার কে আছে, আর জবান খুলে কন্যা তার কে আছে, ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক হলো তুমি, তুমি আল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এই আমি পাগলনি ডাক দিয়া আমি না গো, আমার স্বামী আমার হাত পা বাইন্দা তেলের মধ্যে নিয়ে যাইতেছে। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বললাম, ও আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, তুমি আল্লাহ হইলা ইমানের মালিক। আমার স্বামী যদি আগুনের মধ্যে ফালাইয়াও দেয়, আগুনের মধ্যে যদি ফালাইয়াও দেয়, আমি দরকারে আগুনে জ্বলতে জ্বলতে শেষ হইয়া যাবো, কিন্তু আমার অন্তর থেকে যাররা পরিমাণ ইমান তুমি ধ্বংস করো না, ইমান হারা করে আমারে মরণ দিও না। আপনারা খুশবাসের মানুষ, জবানটা কইলা কোন, যার কেহ নাই তার কে আছে, এই আওয়াজে মানি না তার কে আছে। বন্ধুরারে আমার, এবার ওই মহিলা ডাক দিয়া বলে, ও আমেনা গো, আমার স্বামী যখন আমার তেলের মধ্যে ফালাইয়া দিল, আপনাদের এলাকায় পিঠাটা আছে কিনা জানি না, অনেক সময় দেখবেন এমন ডাঙ্কি লইয়া ওই দেখেন আটা দিয়া গুঁড়া করে মিষ্টি দিয়ে পিঠা বানায়, এমন ভাবে সুঙ্গুরির মধ্যে লইয়া তেলের মধ্যে দেয়, তখন নিচে যাওয়ার পরে তেলটা ফুললা উপরে ওঠে। এমন পিঠাটার নাম হলে মিষ্টি পিঠা, ফুয়া পিঠা কয় আমরা এলাকায়। তো বুঝতে পারছি, এই জন্য কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাসায় কথা মোটামুটি ঠিক আছে, খাবারের চাহিদাও ঠিক আছে, খাবারের মজাও ঠিক আছে, কথা কোন ঠিক না বেটি? ওই পোয়া পিঠা যেমন করে নিয়ে এমন ভাবে তেলের মধ্যে ছাড়ে, নিচে চলে যায়, আবার ফুল্লা যখন উপরে উঠতে যায়, ওই পাগলনি ডাক দিয়ে কয়, আমারে আমার স্বামী ওই তেলের মধ্যে ফালাইয়া দিল, আমার বডিটা ভিতরে চলে গেছে। এবার ওই ফেরাউন্না তাকায়া দেখতেছে আসিয়া তেলের ভিতরে যাইয়া চোখ দুইটা খুললা আমার একটা মুচকি হাসি মারলো। এবার ফেরাউন্না ডাক দিয়ে কয়, কি ব্যাপার, এখন আমি আগুন লাগাইয়া জ্বালাইয়া ফালামো, তেলের ভিতরে যাইয়া কেন হাসি দিছে? নিশ্চয়ই এটার মধ্যে একটা খেলা আছে না নাই? এবার তেলের ভিতর থেকে উঠাইছে, উঠাইয়া ডাক দিয়া কই, আসিয়া গো, আমি তোমারে আমি আগুনে ফালাইলাম, আগুনে ফালাইয়া আমি তেলের মধ্যে ফালাইয়া দেওয়ার পর তুমি কেন এমন ভাবে একটা মুচকি, এমন ভাবে কেন মুচকি হাসি দিলা? এবার আসিয়া বলে, না না না, তুমি হইলা বেঈমান, তোমার কাছে ইমানের কথা বইলা লাভ নাই, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি হলা বেঈমান, তোমার কাছে এই প্রেমের খবর দিয়া লাভ নাই। সবাই সব খেলা বুঝে না, কথা গণ ঠিক কিনা? আরে আমি কই না মনের কথা, কই না আমি এর কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি
এর কথা কই না আধার ঘরে রাসূল বিনে আধার ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না আমি কথা কই না আমি মনের কথা কই না কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দরদি মিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ ওই ফেরাউন ডাক দিয়া বলে আসিয়া একটু বলো না তেলের ভিতরে যায় কেন হাসি দিলা দুষ্ট লোকে আঙ্গ দেশে দেখবেন কিছু কিছু জামায়াত আছে বউরে মাইরা বাজারে যায় ঘুরা ঘুরা গড়াইয়া বউর লগে মিষ্টি কথা কয় আছে না নাই আর জোরে আছে না নাই দুষ্ট লোকে জোরে কান দুষ্ট লোকে মিষ্টি কথা ফেরাউন প্লিজ বলো না প্লিজ বলো না আসিয়া মনে মনে ভাবতেছে যদি বলি এমনও তো হতে পারে হেদায়েত হতে পারে আসিয়া ডাক দিয়ে কয় স্বামী গো আপনি যখন আমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য কড়াইয়া পাতলেন আর এটার ভিতরে যখন আপনি সুন্দর করে তেল দিয়া দিলেন আমি বুঝতে পেরেছি নির্দয় স্বামী হিসাবে দয়া মায়াহীন স্বামী হিসাবে দয়া মায়াহীন স্বামী হিসাবে আপনি নিজ দিয়ে আগুনটি কি ধরাইয়া দিবেন স্বামী আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম ঈমান ভিক্ষা চাইয়া যখন আমি তেলের ভিতরে গেলাম এবার মনে মনে ভাবলাম আপনি তো আগুন লাগাইয়াই দিবেন এই জন্যে আমি একবার আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিলাম যেই মাত্র ডাক দিয়েছি আমি তেলের ভিতরে যাইয়া দেখলাম আমার আল্লাহ আমি আসিয়ার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে আরে জোরে জোরে করুন আল্লাহু আকবার ও বন্ধু ও যুবকের দল শুধুমাত্র তাই নয় আসিয়া ডাক দিয়া বলেন শুধুমাত্র তাই নয় আমি তাকে দেখলাম জান্নাতের ভিতরে যেই হুরগুলো আছে আমি আসিয়ার দেহটারে নেওয়ার জন্য তারা শাড়ি দইরা টানাটানি শুরু করছে এই দৃশ্যটা দেখা আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই যার কেউ নাই তার কে আছে ও আমেনা গো আমি হইলাম নির্যাতিতা স্ত্রী আমার নাম হলো হযরতে আসিয়া এরপরে আবার আরেকটা কি গার কি তোমার কি আমি করে বলে সবরি এর করুন কইলেন বাজার এই মিডিয়াগুলো চর্চা করতেছে সোশ্যাল মিডিয়াগুলো কি তোমার তো জায়গা জায়গা দাঁড়ায় শিখিয়েছে আচ্ছা আস্তে তোমরা মতো থাও না অসুবিধা কি বাবা ওয়াজ বাঙ্গা ফলে ওয়াজ ভাল লাগে না বাবা এই যে আমি একটু থামাইছি কথা যে বলতেছি মজা লাগতেছে না ওয়াজটা বুঝতেছেন না আপনারা যার কেউ নাই তার কে আছে আমার যুবকরা বলো তো তার কে আছে আরো জোরে কে আছে আমার বাহাদুরি করো ক্যামেরা লাগায় তাই রোজের ওয়াজ করতেছে রেকর্ড করতেছে আর তোমরা যে কিতা করতেছো কান্দে দুজন কলম লেখতাছে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ একদম কণ্ঠ খুললা আমার মরণের
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মরে যাবে গা নবী ছাড়া কোনো উপায় আছে আরো জোরে কোন আছে নবী ছাড়া কোনো উপায় যতই বাহাদুরি করো কবরে গেলে আঙ্গদেশের কিছু রোহিঙ্গা মৌলবী আছে কি মৌলবী কিছু রোহিঙ্গা মৌলবী বারেটিয়া এগুলা বলে কি জানেননি কবরে নাকি নবী আসার ক্ষমতা নাই কবরে কি নবী না ছবি কি কথা কন না গেলে কবরে কি নবী না ছবি নবী নবী সশরীরে নাকি ছবি দেখাইবো এই ক্ষমতা নবীর দিচ্ছে কেডা আল্লাহ যদি দিয়া থাকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে আরেক মৌলবীর দেখলাম এমন ভাবে উড়না দিছে মাথাতে একটা রুমাল রুমালটা দিয়া এইভাবে এমনি দাঁড়িয়ে ধরে এত বড় বয়া বয়া ওয়াজ করতেছে যে নবীর উপরে দুরূদ পড়লে সালাম দিলে নবী শুনবো দূরের কথা নবীর রওজা মুবারকের কাছে গিয়া সালাম দিলেও নাকি নবী শোনার ক্ষমতা নাই এমন লোক সমাজে আছে না নাই ও আমরা রাখি থাকি আমরা এখান থেকে দরুদ পড়লো নবীর শোনার ক্ষমতা নবীর কাছে ফেরেশতা পৌঁছাই নবীও শুনে কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই নবীরে মহব্বত করবেন আমার নবীকে কবরে পাবেন নবীকে মহব্বত করবেন আমার নবীকে হাসরে পাবেন নবীর সঙ্গে দুশমনি করবেন আমার নবী কখনো আপনাকে সুপারিশ করবে আর সুপারিশ করবে না এই জন্য আমার ভাইয়েরা একদম পরিষ্কার ভাষায় বলি আমার নবী আজকের মাহফিল আওয়াজটা শুরু হবে আমার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই এটা কথা কও ও এটা কাগজ আইছে ইডুই সুন্নি ইমামের পিছনে নামাজ পড়লে এই কথাগুলো বুঝবেন আর সুন্নি ইমামের বাইরে নামাজ পড়লে নবীর শানের কথা শুনবেন না এইজন্য সুন্নি ইমামদের মর্যাদা সুন্নি ইমামদেরকে মহব্বত করবেন আঙ্গ সমাজে তো ইমাম সাহেবের মূল্য নাই কথা কোন ঠিক কিনা ইমাম সাহেবের বেতন দেয় 10,000 জারি মারে 50,000 কথা কোন ঠিক না বেটি তো ইমানদারের বেতন বাড়ানোর দরকার আছে না নাই আঙ্গ এখানে কোন ইমাম আসেনি আজকে মাহফিল ইমাম আসেনিও কেডা তুমি ইমাম আচ্ছা আচ্ছা তুমি ইমাম ওড়ো 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 এই যে ইমাম সাহেব আপনি কোন মসজিদের ইমাম জালালপুর আপনার বেতন কত ওই যে 10,000 কইছে 10 আচ্ছা দেন চাঁদি তার শরীরটা কি তা এমনি কেন শরীফে লানে লাগে হুরো গিলে মা भी खुशियां मानाने लगे जबकि सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा भी खुशियां मानाने लगे हर तरफ नूर की रोशनी सगाई मुस्तफा क्या मिल जिंदगी मिल गए ए हलीमा तेरी गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह बीबी आमिना के फूल अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह जोशे आमद रसूल अल्लाह ही अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह
আল্লাহ बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह बीबी अल्लाह ही अल्लाह মারহাবা কোন কেন পায়রা আমার নবী এসেছে খুশি হয়েছি নবী এসেছেন খুশি হয়েছি নবী 63 বছর আমাদেরকে যা বলছেন করো তা করতে হবে জাতিকে বলছেন দূরে থাকো আমাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে যে আমাদের খুশবাসী সাহেব যে কষ্ট করে এই বিশাল বড় আয়োজন করেছেন আপনারা কি মনে করেন না উনি একলা মানুষ এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে কথা কর না গেলে তো আমি আশা করব এই যে প্যান্ডেলটা এত ক্যাসেট আইছে আজকে বাবা কষ্ট নিয়েন না একটু জিকির হইব নি আজকে মাশাআল্লাহ আস্তে রাখ তুইও পাগল হয়েছিস আস্তে বাবা শুনে আজকে এখানে আমার কাছে একটা কাগজ আছে কইতাম নাকি তা লেখা আছে হুজুর দয়া করে মাহফিলের জন্য নগদ এবং বাকি কিছু কালেকশন করবেন নগদ না বাকি না এটা দিছে বলা কোনো অসুবিধা নাই না তো আমার উস থাকতো না যেভাবে শুরু করছি কইছে যাই কেমনে করবে আস্তে আস্তে এই যুবক যার জবান দিয়া ইয়া রাসূলুল্লাহ আসছে সে কি কখনো নেশা করতে পারে আপনার এলাকা তো বাবা ট্যাবলেট নাই নাই বুঝে খায় না হমান করে লাস নেশা কি চলবে না বন্ধ হবে আরো জোরে কোন চলবে না বন্ধ হবে বাবা ট্যাবলেট ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি নামাজ চলবে আচ্ছা ঠিক আছে তাইলে ঠিক আছে এই যুবক এই এই মাহফিলটাতে আজকে নবীর মিলাদে সিদ্দিক আকবর বলেন যেই ব্যক্তি মিলাদে 1 টাকা দান করবে আমি আবু বকরের সঙ্গে সে জান্নাতে বন্ধু হবে একটা লোক হাত তুলে কোন হুজুর আমি এই আজকের মাহফিলে আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য নগদ দিমু 1000 টাকা নিয়ে আসেন মাত্র আসেন আপনি আমার চয়েজেবল পারসন আসেন যে দিয়েছেন আমার চাওয়াটা আপনি পূরণ করেছেন আলহামদুলিল্লাহ আরেকটা লোক দেন 1000 এই আপনি এই দেশের যে পরিস্থিতি মানিবিক নিয়ে ঘুরেন কেন এত টাকা নিয়ে ঘুরেন না হ্যাঁ সাবধানে যায়েন জামাই রে মাইরা লাইছে রে নাম কি শাহ আলম এলাকার জামাই বলে আল্লাহ এই জামাইরে বেশি বেশি হরু ভরে দেশি মুরগি খাবার তৌফিক দিন আল্লাহ এমন টাকার মালিক বানায় যেন আওয়ার সময় হরু বাইতে আওয়ার সময় যাতে খাসি লই আইতে পারে আমিন কোন একজন পাইছি এমন জামাইরে দেশি মুরগি খাওয়ালে লস হবে নাকি আরেকজন দেন 1000 আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য একজন দেন 1000 কই আসেন বাবা আসেন নিয়ে আসেন ওই আরেকজন আসতেছেন আসেন নাম কি বাবা মোহাম্মদ ইসমাইল তাবারকের ব্যবস্থা আছে বিরিয়ানি সবাই বিরিয়ানি তাবারক লয়ে যাবেন সবাই প্যাকেট করছেন নাকি ও গরুর গোশতের বিরিয়ানি ওরে আল্লাহ অনেক সাহস করছেন এই ইসমাইল দিছে বাবা হাসিটা দি সুন্দরী রে দেখ আমরা ইসমাইল দিছে 1000 ও জাকির শেখ জাফরগঞ্জের জাকির শেখ তিনি দিলেন 1000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন এটা কাটা এক মহিলা পাঠাইছে 500 টাকা মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন আমিন দেন আরেকজন দিয়েছেন 100 টাকা মারহাবা সৌদি প্রবাসী দোয়া চাইছে আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন বাবা 1000 পাইছি 3 জন আরো একজন দিয়েছে 4 জন আরো লাগবে একজন পাক পাঞ্জাতন আরেকজন নিয়ে আসেন এটার নাম কি মিডিয়াম্যান আরেকজন দেন 1000 মোট 5 জন এই দেন তো কত হইছে আর ফরওয়ার্ডও হ্যান্ড না
আর একজন দেন 1000 টাকা, আর একজন পাক পাঞ্জাতন কে দিবেন হাত তোলেন। আপনি দিবেন, নিয়ে আসেন তো বাবা টাকাটা। আল্লাহ আপনি দয়া করেন। মাশাআল্লাহ, যে গরমের মধ্যে ওয়াজ শুনছেন আমি সিদ্ধ হয়ে গেছি। ডিম হইলে এতক্ষণ সিদ্ধ হয়ে হইলে দাও বাকি আরেকজন এটা নিয়ে আসো। দাও 4.5। আরেকজন দেন। সৌদি প্রবাসী আরেক ভাই দিচ্ছেন নগদ 1000 টাকা। মারহাবা কোন, আল্লাহ আপনি কবুল করেন। আর আগামী 3 তারিখে একটা মাহফিল আছে, কোথায়? নবমপুর 8 চাইল, ইনশাআল্লাহ আসবো, দাওয়াত রইল, যাবেন ইনশাআল্লাহ। আমিন কর না কে লেগে বাজার 5,500 আর 500 দিয়া 6,000 মিলিয়ে দেন। অনেকে বলছে তাহির রোজার আসবে না, আজকে তাহির রোজার আইছে না, হ্যাঁ জেড আইছে। অনেকে বলছে তাহির হুজুর আজকে নাকি আসবে না, অপপ্রচার করছে। তাদের উদ্দেশ্যে বলছি তাহির হুজুর আসে নাই, তাদের জেড আইছে। কেমন দিলাম? আগুন আগুন আগুন। আরিতা ফুরানি কত? ঢাকা থেকে আসছে একজন দিয়েছেন 500। বাবা অসুস্থ, আল্লাহ শেফা করেন। আমার মামা সুফিয়ান মামা দিছে 500। তা 500 দিলে কি দিব? 600 লয়ে দেবো। সুফিয়ান মামা নবাবপুরে 3 তারিখে আসবো, সবাইকে দাওয়াত করছি, থাকবেন ইনশাআল্লাহ। সময় বাদে আসা, আল্লাহ কবুল করুক, আমিন কোন। কত হইছে? 6,500। আর একজন দেন 500 দিয়া 7,000 মিলান। আমার একটা যুবক দ্বারাও তো দেখি 500। আর একজন দেন 500। আসেন, নিয়ে আসেন প্লিজ। আর কেউ দিয়েন না, দিলে মিলে দেবো। বাজান 7,000 হয়েছে তো? বেহেস্ত কয়টাও? 7টা না 8টা? বাজান আর একটা লোক 1,000 টাকা দেলাই, আর একটা লোক আবার করছে 500। না করছি দিত বাংতি দি লেন। ফয়জুল্লাহ দেন 500। এটা কেডা? নাম কি? পলি আক্তার বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ তার আব্বা আসেনি, আল্লাহ তার আব্বাকে নেখায় দান করে সে দিছে 2,000 টাকা। মারহাবা কোন, আল্লাহ আপনি কবুল করেন। ওয়াহাব আলী নাতির লেগে দোয়া চাইছে, নগদ দিয়েছেন 1,000 টাকা। আরে সরি 500 টাকা। মারহাবা কোন লেগে বাজান চাইছিলাম 5,000 হয়ে গেছে, এখন 10,500। কই আজকে মিলাদুন নবীর ওয়াজ করছি, 12,000 টাকা না মিলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ 12 রবিউল আউয়ালের মহব্বতে 12 জন, ঠিক নেই? বিসমিল্লাহ। কত হইছে গোনা দেন? 12,000। 10,100 তো, আর 2,000 টাকা লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ডান পাশ থেকে একজন দেন 1,000, বাম পাশ থেকে আরেকজন দেন 1,000। মোট ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালের মহব্বতে এই 12টা পিলার রাখিয়া দেয়া যায়। দেন, কে দিবেন? 1,000 হাত তুলেন। বাবা পকেটে আসেনি, দিয়া দেন। কই আর কে? আমার পরে কেউ আছে? আপনাদের জন্য হুজুর বলছেন ব্যাপক তাবারুকের আয়োজন করছেন, গরু জবাই করছেন, তাবারুকগুলা গুছাইছেন, আপনারা সবাই অবশ্যই নিয়ে যাবেন। যাক ভাইয়ের আমার, আমিও বসছি 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে। মারহাবা জোরে কর না কেন? তবে একটা কথা বলি, এখানে যে টাকাগুলো তুলতেছি, হুজুর না তুললে সমস্যা নাই, কিন্তু চাচ্ছেন যে আপনাদেরকে এই মিলাদুন নবীর মাহফিলে শরীক রাখার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্য না। পেয়ে গেছি। নাম কি? তয়ব আলী রানা দিবেন 1,000। মারহাবা। আরেকজন দিছেন 1,000। আরেকজন এটা কাটা? বাংতি 11,100 হইছে। আরেকজন দেন 1,000। কই শাকিল টিভিতে 500 নিয়ে আসেন। ইমন দিছে 500, 12,000 হয়ে গেছে। আর লাগবে না, 12,000 হইছে। আরো 500 দরকার। এই বেটা, এই কিতা করো? এই বেটা বিয়াও তো মজা না। মারহাবা গন। আর একজন লাগবে 500। বাবা আর একজন 500 লাগবে। 500 দিলে 12,000 হয়ে যাবো। আর আপনাদের মাদ্রাসার ছাত্র থাকলে, দরবারের মুরিদ থাকলে হাউজে নামাই দেন 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে। সবাই দিলে আমার মনে হয় সবাই যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা উঠবে।
আপনার দয়া করে একটু দেন, সবাই শরীক থাকেন। আচ্ছা, কে যেন 5,000 টাকা আগামী বছর দিতে বলছিলেন, নাম কি? সিয়াম সুন্নাহ মিডিয়া। আগামী বছর মাহফিলের জন্য দিবেন 5,000 টাকা, বলেন মারহাবা। আর একজন দেন আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা, আর একজন 5,000 আগামী বছরের জন্য। কই নাম কি? ওই নাম কি? মোহাম্মদ কবির, নয়ন কবির, হুমায়ুন কবির। গ্রাম কি? খোশবাস। খোশবাসের হুমায়ুন কবির দিব 5,000, আর মোহাম্মদ রাফি দিব 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। আল্লাহ হুমায়ুন কবির সাহেব দিলেন 5,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বিশ্ববজুর একবারে দোয়া করবেন। মোট টাকা পাইছি 20,000 টাকা, আমার মনে হয় প্যান্ডেলটা হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, আরেকজন দেন হুজুর আমি আর 5,000 টাকা দিব, দিয়া 25,000 টাকা মিলাই দিলাম। কে দিবেন? হাত তোলেন। দরবারের মুরিদান থাকলে হাত তোলেন। কে দিবেন 5,000 টাকা? আর কে দিবেন? একজন দেন না 5,000? হ্যাঁ, তাবারকগুলো রেডি করেন। আর একজন দেন 5,000 টাকা, কে দিবেন? হাত তোলেন।